আমাদের দেশে যখন হত্যা করা হয় তো তারা কেন এই জামাই আদর পায় জানো? আমাদের দেশে যে সংবিধান করা হয়েছিল যে এই দেশে হত্যা করবে আর কোনো বিচার হবে না। প্রথমে আমি এক জায়গায় দেখাই যে যারা সংবিধান তৈরি করছে তারা তো বিদেশিদের সংবিধান দেখে সংবিধান তৈরি করেছে, যেমন আমাদের পার্শ্ববর্তী কোনো একটি দেশের। এমনকি বলা যেতে পারে এটা ভারতের সংবিধান দেখেই তাদের ইশারায় এই সংবিধান লেখা হয়েছিল। তো এটা এরা এখন মনে করে এটা কোরআন শরীফের উপরে চলে গেছে, এটাও মনে করে অনেকে। আর যারা লিখছে তারা নবীদের উপরে মনে করে তারা। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। এই সংবিধান তৈরি করে তারা প্রথমেই আমাদের দেশের একজন সুনামধন্য রাষ্ট্রপ্রধান ছিলেন শহীদ মরহুম জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছেন। তার কোনো বিচার হয় নাই, এমন সংবিধানে তৈরি করেছিল। আজও যারা এইভাবে হত্যা করে আসছে তারা জামাই আদর পাইতেছে দেশের মধ্যে, খুব সুন্দরভাবে তারা বসবাস করতে পারে। এজন্য হত্যা করতেই আছে, হত্যা করতেই আছে, হত্যা করতেই আছে, হত্যা করলেই তো হত্যা করতেই আছে। কিন্তু এই হত্যা করলেই যে তারা যে শান্তিতে থাকতে পারে এরা কিন্তু বুঝে, সবাই বুঝে যে আমরা হত্যা করলে তো আরামে থাকতে পারবো, এই জন্য আমরা হত্যা করেই ফেলি, কাজ কাম করা লাগবে না, সুন্দর মতো আমাদেরকে দেশের মানুষ পালন লালন করবে এমন এক নিরাপদ স্থানে, সেখানে আমাদের গায়ে একটি আসলও লাগবে না। আমরা হত্যা করার পরে আমাদেরকে যেভাবে সম্মান দিয়ে নিয়ে যাবে, একজন প্রধানমন্ত্রীকেও এভাবে সম্মান দিয়ে নিরাপত্তা বাহিনী নেবে না, আইনশৃঙ্খলা বাহিনী নেবে না। এই জন্য আমরা হত্যা করতেই থাকি। কিছুদিন আগে পুতুল্লায় দেখলাম 6 বন্ধু মিলে যুক্তি করছে যে জেলখানা গেলে ভালো থাকা যায়, এজন্য কীভাবে যাওয়া যায়। তারা কি করলো, তারা বুদ্ধি করে একটা নিরপরাধ শিশু মেয়েকে মেরে ফেললো, একবার ডাইরেক্ট জবাই করে ফেলছে। তা আজকে তারা নিরাপদে আছে, তারা খুব আরামে আছে জেলখানায়, তাদেরকে এই দেশের মানুষের ডাল চেল খাপিয়ে পালন লালন করতেছে। এই সংবিধানে তো এটাই আছে। তো আমি মনে করি যে বর্তমান সরকার যদি চায় এই সংবিধান পাল্টাইতে পারবে। আর যারা সংবিধান লিখছে তারা তো নবী ছিল না, তাদের কাছে তো কোনো ওহী আসেনি যে যারা মন গড়া কিছু করবে তারা আর এটাই থাকতে হবে, এই অনুযায়ী দেশ চলবে, আর এই অরাজকতায় সৃষ্টি হবে, আর সবাই হত্যাকাণ্ডে লেগে যাবে, হরে বিভিন্ন অপরাধে সবাই জড়িয়ে পড়বে, আর তারা সবাই আনন্দে দিন কাটাবে জেলখানায় গিয়ে, জামাই আদর পাবে। এই সংবিধান তো দরকার মনে করে না কেউ। এটা বাদ দেওয়া তো আমি মনে করি জরুরি এবং ফরজ, অনেক আগে বলা হচ্ছে। এবং পুরাতন যত হত্যাকারী আছে সবাইকেই তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকেও হত্যা করতে হবে। যে যেভাবে হত্যা করে তাকে ওইভাবে হত্যা করা জরুরি। এটা মধ্যযুগীয় আইন নয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যিনি বলেন যে এটা মধ্যযুগীয় আইন, না, এটা তো বিবেকের আইন, এটা সঠিক বিচার। যে হত্যা করবে তাকে হত্যা করতে হবে, যে অপরাধ করবে তার অপরাধের বিচার করতে হবে। তো না করে তাকে জামাই আদর দিয়ে জেলখানে পাঠিয়ে তাকে পালন লালন করা কী দরকার, কী মানে থাকতে পারে? আমার এই কথাগুলো অবশ্যই আপনারা দেখবেন, শুনবেন, জানবেন, বিষয়গুলো চিন্তা করবেন। আমাদের সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান সুন্দর করে একবারে ভালো হওয়ার মতো সংবিধান হলে সেটা করতে হবে। আর আরেকটা হলো যে জামাই আদর দেওয়া যাবে না। এভাবে যদি হত্যাকাণ্ড চলতে থাকে তাহলে সবাই হত্যাকাণ্ডেই লেগে পড়বে, যে হত্যা করলেই তো জামাই আদর পাওয়া যায়, আর এখানে খুব আনন্দে দিন কাটাইতে পারে, কোনো কাজ কাম করা লাগে না, সেখানে গিয়ে খেয়ে দিয়ে থাকতে পারে, এই অবস্থা। তো যদি এই অবস্থা হয় তো দেশের মানুষ হয়তো সবাই হত্যাকাণ্ডে লেগে যাবে, অথবা হত্যার বিচার নিজেরা মানুষেরাই করবে, যার যা আছে তা নিয়ে নেমে পড়বে, পরে কেউ কাউকে থামাইতে পারবে না। এজন্য যত দ্রুত পারেন যারা ক্ষমতায় আছেন, আপনারা হয়তো চিরজীবন ক্ষমতা থাকবেন না, একদিন আপনাদেরকেও চলে যেতে হবে। এজন্য দয়া করে চেষ্টা করবেন যে এই সংবিধান পরিবর্তন করে দেশে আইন প্রণয়ন তৈরি করার জন্য, সুন্দর বিচার কার্য পরিচালনা করার জন্য।